আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 17 ঘ 86 পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে 13 নম্বর অঙ্কটির সমাধান করব। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 21.5 মণ চালের দাম 15,265 টাকা হলে প্রতি মণ চালের দাম কত? যদি প্রশ্নের প্রতি থাকে তাহলে বুঝতে হবে সেখানে হবে একের মান। তো এখানে 1 মণ চালের দাম কত সেটা বের করতে হবে। তো প্রথমে লিখবো হচ্ছে 21.5 মণ চালের দাম 15,265 টাকা। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন লিখবো হচ্ছে 21.5 মণ চালের দাম 15,265 টাকা। তারপরে এখানে প্রশ্ন ছিল প্রতি মণ চালের দাম কত। তো প্রতি থাকলে 1 মণ, অর্থাৎ লিখবো হচ্ছে সুতরাং 1 মণ চালের দাম। এখন প্রথম লাইনের ডান পাশে যে ছিল 15,265 সেটা হচ্ছে প্রথমে লিখবো, তারপরে ভাগ দিব 21.5। তো এখানে লিখবো হচ্ছে 21.5, শেষে টাকা দিয়ে দিব। এখন হচ্ছে এখানে ভাগ দেওয়ার কারণ হচ্ছে 21.5 মণ চালের দাম যদি 15,265 টাকা হয়, এক চালের দাম কিন্তু কম হবে, আর কম হলে ভাগ হয়। এখন এটা হচ্ছে সমান দিব। এখন এই ভাগটা করার নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে এটা তো ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, ভাজকের দশমিকটা আগে উঠাই নিতে হবে, আর উঠানোর নিয়মটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি আলাদা এটা রাফটা করে নিচ্ছি। এখানে যা ছিল তাই লিখব, 15,265 ভাগ ছিল 21.5। এখন কি করব, এখানে প্রথমে যা আছে সেটা লিখে নিব, 15,265, তারপরে গুণ দিব। এখানে দশমিক পরে যে দশমিকটা আছে ভাজকের, সেই দশমিকটা খেয়াল করব। দশমিকের জন্য 1 দিব, আর দশমিকের ডান পাশে একটা ঘর আছে এই জন্য একটা শূন্য দিব। পরে এখানে কি করব, ব্র্যাকেট দিয়ে দিব। এখন মাঝখানে ভাগ ছিল, ভাগ দিব। এখন হচ্ছে এখানে 21.5 ছিল ভাজকে, সেটা লিখে নিব। তারপর কি করব, গুণ দিব। এখন এই দশমিকের জন্য হচ্ছে 1, আর দশমিকের ডান পাশে একটা ঘর ছিল এই জন্য হচ্ছে একটা শূন্য দিব। এখন হচ্ছে সমান দিব। এখন কি করব, এই 15,265-কে 10 দিয়া গুণ দিব। তো 15,265-কে 10 দিয়ে গুণ দিলে হয়, এখানে দেখুন ডান পাশে একটা শূন্য ছিল, শূন্যটা লিখে নিব। এখন 1 দিয়ে যদি আমরা এই 15,265-কে গুণ দেই তাহলে কিন্তু 15,265 হচ্ছে, আর শূন্য তো ছিলই। পরে ভাগ আছে, ভাগ দিব। এখন হচ্ছে 21.5-কে আমরা 10 দিয়ে গুণ দিব। এখানে দেখুন 10-এর মধ্যে 1-এর ডান পাশে একটা শূন্য ছিল, একটা শূন্য আছে দেখা যেহেতু গুণ করতেছি, এই দশমিকটা ডানে এক ঘর চলে যাবে। তো দশমিকটা এখানে না থেকে যাবে কোথায়, এই 5-এর এখানে, 5-এর পরে। তো এখানে লিখবো হচ্ছে 215 দশমিক হয়। তো ডান পাশে দশমিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পরে তো আর কোনো সংখ্যাই নাই। তো হবে হচ্ছে 215। আগে হচ্ছে আমরা এই দশমিকটা যে ছিল ভাজকে, সেই দশমিকটা উঠানোর জন্য শুধু আমরা এই কাজটা করছি। এটা আপনারা অন্য জায়গায় রাফ করতে পারেন। এখন হচ্ছে 215 দিয়ে কি করবো, 1,52,650-কে ভাগ দিব। তো আমরা ভাগটা এখানে দেখাই দিচ্ছি, এটা একটু মুছে দিতেছি। এখন দেখুন এখানে আগে লিখে নিব, এখানে যা ছিল সেটা লিখে নিব, 2,6,5,0। পরে দুই পাশে দুটো দাগ দিব। এখানে 215 ছিল, তো 215টা লিখবো, এটা হচ্ছে মুছে দিচ্ছি। এখন দেখুন 215 দেওয়ার প্রথম হচ্ছে 152 কিন্তু ছোট হয়ে যায়, তার মানে আমরা 1526-কে ভাগ দিব। তো আমরা 7 দিয়ে যদি 215-কে ভাগ দিই তাহলে হয় হচ্ছে, 7 দিয়ে যদি 215-কে গুণ দিই তাহলে দেখি 1526 হয় না তার কম হয়। 7 5 7 35 5, হাতে আছে হচ্ছে 3, 7 কে 7 আর 3 10, 10 0, হাতে আছে 1, 7 × 14 = 15, অর্থাৎ 1505 হয়। আর এখানে ছিল 1526, তার মানে কাছাকাছি হচ্ছে। 215-কে যদি আমরা 7 দিয়ে গুণ দেই তাহলে হয় হচ্ছে 1505। তারপর একটা দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো লেখার কোনো প্রয়োজন নাই, পাশে যে 5 ছিল সেই 5টা নামাই দিব। এখন 5টা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে। 215 দিয়ে 215-কে ভাগ দিব, 215-কে 215। তো এখানে লিখবো হচ্ছে 215। এখন 215 থেকে 215 বিয়োগ করলে কিন্তু 0 হয়, পাশে যে শূন্যটা আছে সেই শূন্যটা অবশ্যই নামাই দিব। যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে, ভাগ গেলেও দিতে হবে, না গেলেও দিতে হবে। তো 215 কিন্তু 0-কে ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো, ভাগফলে একটা শূন্য লিখবো, এখানে একটা শূন্য লিখে দিব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0।
তাহলে ভাগফল পাইছি হচ্ছে আমরা 710। তো এখানে লিখে দিব 710 আর শেষে টাকা ছিল, তো টাকা লিখে দিব। আর তারপর লিখবো হচ্ছে উত্তর, রসু তয় ত বসির, উত্তর হচ্ছে 710 টাকা। তো আপনারা হচ্ছে রাফটা করে নেবেন। আগে হচ্ছে এই দশমিকটা যে ছিল এই দশমিকটা উঠাই নিতে হবে ভাজকের, আর উঠানোর নিয়মটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি আগে। তো তারপর হচ্ছে আমরা কি করছি, 215 পাইছিলাম, সেই 215 দিয়ে 1,52,650 কে ভাগ দিয়েছি, আসছে হচ্ছে 710 ভাগফল। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 13 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল প্রশ্নটি, দুইটি সংখ্যার গুণফল 12.7505, তাদের একটি সংখ্যা 2.5 হলে অন্যটি কত? তো যেহেতু এই অঙ্কটা সমাধান করব, তো লিখে নিয়েছি সমাধান। এখন হচ্ছে প্রথমে লিখব দুইটি সংখ্যার গুণফল 12.7505। তো দুইটি সংখ্যার গুণফল 12.7505। তারপরে ছিল হচ্ছে একটি সংখ্যা 2.5। তো নিচে লিখবো হচ্ছে একটি সংখ্যা 2.5, আর প্রশ্নে চাইছে হচ্ছে অন্যটি কত। তো লিখবো হচ্ছে সুতরাং অন্যটি। এখন অন্যটি বের করতে গেলে দুইটি সংখ্যার যে গুণফল ছিল সেটাকে ভাগ দিব হচ্ছে এখানে যে একটি সংখ্যা দেওয়া ছিল সেটা, অর্থাৎ 2.5 দিয়ে ভাগ দিতে হবে। তো প্রথমে লিখবো হচ্ছে 12.7505, পরে লিখবো হচ্ছে ভাগ 2.5। এখানে দেখুন প্রথমটা হচ্ছে ভাজ্য, পরেরটা হচ্ছে ভাজক। ভাজ্যতেও দশমিক আছে, ভাজকেও দশমিক আছে। তো আমাদের কি করতে হবে, ভাজ্যর দশমিক থাকলে থাক, ওটা দেখার কোনো বিষয় না। আমাদের এই ভাজকের যে দশমিকটা আছে এটাকে আগে উঠাই নিতে হবে। উঠানোর নিয়ম হচ্ছে প্রথমে এখানে যা আছে ভাজ্য তাই লিখতে হবে, 12.7505, তারপর হচ্ছে গুণ দিব। এখন হচ্ছে ভাজকের যে দশমিক, ভাজকের খেয়াল রাখতে হবে, এখানে ভাজকের যে দশমিক আছে দশমিকের জন্য 1 দিব, আর দশমিকের ডান পাশে একটা ঘর ছিল তো এই জন্য একটা শূন্য দিব, পরে ব্র্যাকেট আটকে দিব, মাঝখানে ভাগ ছিল ভাগ দিব। এখন ভাজকে যা ছিল তাই লিখবো আগে 2.5, পরে গুণ দিব, ভাজকে যে দশমিক ছিল সেই দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের ডানে একটা সংখ্যা আছে এই জন্য হচ্ছে 0 দিব, পরে হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিব। এখন হচ্ছে গুণ করব। এখানে দেখুন 10-এর মধ্যে একটা ডান পাশে একটা 0 ছিল, তো এই একটা 0-র জন্য যেহেতু এটা গুণ করতে হইতেছে, তো দশমিককে কি করবো, ডানে 1 ঘর চলে যাবে। তো 2 আর 7-এর মাঝখানে ছিল দশমিকটা, সেটা 1 ঘর ডানে যায় হবে 7 আর 5-এর মাঝখানে। তো লিখবো হচ্ছে 127 দশমিক, দশমিকটাই 7 আর 5-এর মাঝখানে চলে যাবে, 0.505। তো 10 দিয়ে গুণ করে পাইছি হচ্ছে আমরা এটা। তো আপনার ইচ্ছা করে ক্যালকুলেটর করে নিতে পারেন। পরে ভাগ ছিল ভাগ দিব, তারপর হচ্ছে 2.5কে আবার 10 দিয়ে গুণ দিব। তো একটা ডান পাশে একটা 0 ছিল, যেহেতু গুণ করতে হবে দশমিকটা ডানে চলে যাবে 1 ঘর, তো হবে হচ্ছে 25, ডানে গেলে 25 হয়, পর দশমিক হয়, দশমিকটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু পরের কোনো সংখ্যা নাই। তো এখন কি করব, দেখুন ভাজক কিন্তু দশমিকটা উঠে গেছে, এখন এই 25 দিয়া 127.505কে ভাগ দিব। এই ভাগটা হচ্ছে আমি আলাদা দেখা দিচ্ছি আপনার। তো প্রথমে হচ্ছে 127.505টা লিখে নিব, তারপরে দুই পাশে দুইটা দাগ দিব এভাবে। এখন 25 ছিল, তো পরে হচ্ছে 25টা লিখে নিব। এখন 25 এখানে দুইটা সংখ্যা ছিল, তো আমরা কি করব, 25 দিয়ে প্রথমে এই 12কে ভাগ দেওয়ার চেষ্টা করবো, কারণ দুইটা সংখ্যা 12কে তো ভাগ যাচ্ছে না। তাহলে কি করব, এই 127কে ভাগ দিব, 4 25-এ 100, 5 25-এ 125। তো এখানে হচ্ছে ভাগফলে 5 লিখবো, আর এখানে হচ্ছে 125 লিখবো, তারপর হচ্ছে একটা দাগ দিব। এখন হচ্ছে বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই, পরে দশমিক ছিল, দশমিকটা হচ্ছে ভাগফলে হবে। তো তারপরে একটা 5 নামাই দিব। তো 5টা যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে। তো 25 দিয়ে 25কে ভাগ দিব, 25 অক্ষে 25, তো ভাগফল হচ্ছে 1, আর এখানে লিখবো হচ্ছে 25। 25 থেকে 25 বিয়োগ করলে 0, তো পাশে যে 0 ছিল সেই 0টা নামাই দিব।
আমরা একটা করে সংখ্যা নামাইতে পারি, সেই সংখ্যাটা নামাই দিচ্ছি। তো যেহেতু উপর থেকে নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে। তো 25 দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাচ্ছে না, তাহলে কি করবো, ভাগ ফলে একটা শূন্য দিব, এখানেও একটা শূন্য দিব, তারপর হচ্ছে একটা দাগ দিব, এখন বিয়োগ করবো। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়, লেখার প্রয়োজন নাই। পাশে 5 ছিল, সেই 5টা নামাই দিব। এই 5টা যেহেতু নামাইছি তাকে অবশ্যই ভাগ দিতে হবে, ভাগ গেল না গেল। তো 25 দিয়ে কিন্তু 5কে ভাগ যায় না, কারণ 25কে 25 হয়ে যায়, কিন্তু উপরে ছিল মাত্র 5। তাহলে কি করবো, এখানে আরেকটা শূন্য নিব, আর এখানে একটা শূন্য দিয়ে দিব। 5 থেকে শূন্য বিয়োগ করলে 5 হয়। এখন কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই, তো ভাগশেষ 5 আছে। তো দশমিকের অঙ্কে ভাগশেষ থাকা যাবে না, তাহলে কি করতে হবে, এখানে একটা শূন্য নিয়ে নিব, কারণ দশমিকের পরে সংখ্যা আছে, সংখ্যার ডান পাশে যত আমরা শূন্য নিই না কেন সেই শূন্যের কোনো দাম নাই। এই শূন্যটা হচ্ছে আমরা নিচে নামাই দিব। যেহেতু শূন্যটা নিচে নামাইছি, তাহলে অবশ্যই এটাকে ভাগ দিতে হবে। তো এখন নামানোর ফলে হয়েছে হচ্ছে 50। 25 দিয়ে 50কে ভাগ দিব, 25 দুবারে 50। তো ভাগ ফল হয় হচ্ছে 2। তো এখানে 2 লিখেছি, আর এখানে হচ্ছে 50 লিখবো। তো 50 থেকে 50 বিয়োগ করলে 0 হয়। তো ভাগ শেষ পেয়েছি 0, আর ভাগ ফল পেয়েছি 5.1002। তো এখন এখানে লিখে দিব হচ্ছে 5.1002। অর্থাৎ 25 দিয়ে যদি 127.505কে ভাগ দেই, তাহলে তার ভাগফল হবে হচ্ছে 5.1002। এখন শেষে লিখবো হচ্ছে উত্তর, রসু তয় ত বসিনর। উত্তর হচ্ছে 5.1002। অর্থাৎ অন্য যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে 5.1002। আর এটা যেহেতু রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। এটাই হচ্ছে 14 নম্বর অঙ্কটির সমাধান।